বাজার স্বৈরাচার আমাকে সারা দেশের সবগুলো জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের যারা জুলাই যোদ্ধা তারা সব জায়গায় অবস্থান দিবে। জুলাই সনদ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, হবে না, হবে না। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগকে যেখানেই পাবেন সেখানেই জুলাই করবেন। এই দেশ জুলাইয়ের আদর্শে এবং জুলাইয়ের ভিত্তিতেই চলতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া ২৬ সালে এই বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেব না। আমরা আমাদের জীবন যাইতে পারে, আমরা আমাদের জুলাই যাইতে দিব না। ভাইরা, শহীদদের পরিবারের দিকে তাকান, তাদের কথা দেখেন, গুম কমিশনের রিপোর্টে দেখেন আওয়ামী লীগ এদেশের মুসলমানের উপরে, এদেশের মানুষের উপরে কি পরিমাণ নির্যাতন করেছে। এরপরেও যদি আসিফ নজরুল স্যারেরা সুশীলতা দেখায়, এই বাংলাদেশে তাদের কিন্তু জায়গা হবে না। সেজন্য স্পষ্ট করে বলছি, জুলাই ঐক্যের যে আহ্বান, সেটা বাংলাদেশের আহ্বান, সেটা 18 কোটি মানুষের আহ্বান। জুলাই ঐক্যের সাথে ঐক্যবদ্ধ হয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইকে দিল্লি এবং আওয়ামী লীগের কবর রচনা করার জন্য আজকে থেকে আমরা যুদ্ধ ঘোষণা করলাম। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগকে যেখানেই পাবেন সেখানেই জুলাই করবেন। খুনি লীগের চামড়া, খুনি লীগের চামড়া, মাফিয়া লীগের চামড়া, চাঁদাবাজের পালন, রুখে দাও জনগণ, সন্ত্রাসীদের পালন, রুখে দাও জনগণ, সন্ত্রাসীদের পালন, কর্মসূচি হচ্ছে এ দেশ থেকে খুনি লীগ একেবারে নিষিদ্ধ হবে। তাদের কোনো রাজনৈতিক করার অধিকার এই দেশে নাই। ওরা আবার পুনরায় এই অগ্নি সন্ত্রাসের মাধ্যমে দেখাই দিছে এই আওয়ামী লীগ আসলে কোনো রাজনৈতিক দল না, তারা ভারতীয় এজেন্ডা, বাংলাদেশ একটা সন্ত্রাসী দল। রায়ের তারিখ পুলিশের রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীরা এখনও ইঁদুরের গর্তে লুকিয়ে দেশের মধ্যে, তারা আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করছে। তারা দেশের বিভিন্ন স্থানে নাশকতা পরিকল্পনা করছে। আমরা খবর পেয়েছি, তো সেই খবর পেয়ে আজকে আমরা জুলাই ঐক্যের পক্ষ থেকে লাঠি মিছিল করেছি। এই লাঠি হচ্ছে আমাদের সন্ত্রাসের বিরুদ্ধে শান্তির প্রতীক। এই লাঠির মাধ্যমে আমরা দেশবাসীকে বার্তা দিতে চাই, আপনারা আগামীকাল সারাদিন দেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে অবস্থান নিন। যেখানে লিগ পাবেন তাদেরকে ধরে ধরে ধরাই দিয়ে থানায় সোপর্দ করুন, বাকিটা পুলিশ দেখবে। আগামীকাল আমাদের কর্মসূচি হচ্ছে যেখানে আওয়ামী লীগকে পাওয়া যাবে সেখানে প্রতিহত করে তাদেরকে গ্রেফতার করে থানায় দিয়ে আসা, এটা হচ্ছে আমাদের কর্মসূচি। আমাকে সারা দেশের সবগুলো জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের যারা জুলাই যোদ্ধা তারা সব জায়গায় অবস্থান দিবে ইনশাআল্লাহ। জঙ্গি সশস্ত্র লীগের বিচার করা, কিন্তু তারা সেটা না করে তাদের কেউ কেউ পুনর্বাসনের দায়িত্ব নিয়ে নিয়েছে। আমরা 5 আগস্টের পরে তাদেরকে দায়িত্ব দিয়েছিলাম যে তারা কাল বিলম্ব না করে জুলাই সনদ ঘোষণা করবে, জুলাই ঘোষণাপত্র দেবে এবং লীগের বিচার করবে। কিন্তু তারা সেটি না করে টালবাহানা করার মাধ্যমে একের পর এক জুলাই সনদকে রুখে দিতে নানা ধরনের চক্রান্ত করে গিয়েছে। সর্বশেষ আমাদের আন্দোলনের পরে এক পর্যায়ে যখন তারা জুলাই সনদ দিতে বাধ্য হইল, তখন আমরা দেখতে পাচ্ছি যে একটি রাজনৈতিক দল এবং কিছু কিছু ব্যক্তি যারা হচ্ছে জুলাই সনদ যাতে বাস্তবায়িত না হইতে পারে সেই এবারে তারা বিভিন্ন ধরনের কূট চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, জুলাই সনদ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, হবে না, হবে না। বাংলাদেশে যদি কোনো নির্বাচন হয় সেটাকে জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে। ওই মুজিব ইন্দিরার 72-এর সংবিধান বাংলাদেশের জনগণ মানে না, মানে না। আমরা আজকের এই জুলাই ঐক্যের পক্ষ থেকে ইন্টারিমকে হুঁশিয়ারি করে বলে দিচ্ছে, কাল বিলম্ব না করে জুলাই সনদ বাস্তবায়ন করুন এবং জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করুন, ঘোষণা করুন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে সকল পুলিশ লীগের অফিসাররা, র্যাবের অফিসাররা যারা উর্দি খুলে লীগের উর্দি পরে গত 15-16 বছর ধরে আমাদের উপর গুলি চালিয়েছে, তাদেরকে এই সরকার এখনো বহাল তবিয়তে রাখছে।
তাদের ছত্র ছায়ায় এই খুনি লীগ রাত 12টার পরে, রাত 3টার পরে তাহাজ্জুদের সময় মিছিল করার মতো দুঃসাহস দেখায়। আমরা এখান থেকে হুঁশিয়ারি করে বলে দিচ্ছি, কাল বিলম্ব না করে এই স্বৈরাচারের দোসর পুলিশ অফিসার, লীগ অফিসার, র্যাব অফিসার সহ যারা আছে তাদের প্রত্যেককে অপসারণ করে বিচারের মুখোমুখি করতে হবে। আমরা অত্যন্ত দুঃখ লাগে আমরা যখন দেখি যে আমাদের কোনো উপদেষ্টা বলেন, আপনারা জানেন সাতক্ষীরাতে 13-14 সালে নাজমুল হাসান তৎকালীন ডিসি, বুলডোজার নাজমুল যাকে বলা হয়, সে বিএনপি জামাতের শুধুমাত্র বিরোধী মত হওয়ার কারণে তাদের বুলডোজার দিয়ে তাদের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান ঘুরিয়ে দিছে। সেই নাজমুল হাসানকে আশ্রয় দিয়ে রাখছে ওই সৈয়দা রেজওয়ানা হাসান। সে নাকি এমনও বলে আমরা শুনতে পাই যে নাজমুল হাসানের অপসারণ করলে নাকি তিনি উপদেষ্টা পদ ছেড়ে দিবেন। আর এই বেটা তুই উপদেষ্টা ছেড়ে দিলে আমাদের বাংলাদেশে কি ক্ষতি হবে? তোর মতো মানুষ যদি উপদেষ্টা পদ ছেড়ে দেয় এবং 2-4টা বেশিরভাগ মুক্ত হয় তাহলেই বাংলাদেশ আরো ভালো চলবে। আজকে থেকে হুঁশিয়ারি করে বলে দিচ্ছি, জুলাই 1-এর পক্ষ থেকে আমরা যে 45 জনের তালিকা করেছিলাম, সেই 45 জন সহ এর বাইরেও যদি কেউ থেকে থাকে তাদেরকে তদন্ত করে কাল বিলম্ব না করে অপসারণ করে বিচারের মুখোমুখি করতে হবে। এবং সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি খুনে লেক, জঙ্গি লেক, এরা সশস্ত্র জঙ্গি সংগঠন। আপনারা দেখেছেন খুনে লেক জুলাইয়ে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি করেছে, এটি সশস্ত্র জঙ্গি সংগঠন আইএসএস এর আরেকটা শাখা। দেখছেন আগামীকালকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা যে ঢাকা লকডাউন কর্মসূচি, সেটির আসলে প্রতিবাদে জুলাই সনদ বাস্তবায়ন এবং খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করছে জুলাই ঐক্য। এবং একই সাথে আগামীকালকের কর্মসূচি যাতে কোনো ধরনের কর্মসূচি নিষিদ্ধ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যাতে ঢাকাতে করতে না পারে, সেই জন্যই তারা আসলে বিক্ষোভ মিছিল করছেন। বিক্ষোভ মিছিলটি এরই মধ্যে সায়েন্স ল্যাব মোড় থেকে শুরু করে শাহবাগ জাদুঘরের দিকে আগাচ্ছে। আস্তে আস্তে দেখছেন সন্ত্রাস